5th সেমিস্টার ইতিহাস পাস পেপার ডিএসসি A2। তো তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি। আজ আমরা দেখে নেব সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যার মধ্যে দেখে নাও মার্কস 20। এখানে আমি দুটি প্রশ্ন রেখেছি। দেখো, 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। দেখো, এই প্রশ্ন দুটি তোমাদের এবছরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই দুটি প্রশ্ন করলে একটি প্রশ্ন আসার সম্ভাবনা 100% এটা আমি মনে করি। তোমাদের বলবো তোমরা এই দুটি প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করো। আশা করছি এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তো এই প্রসঙ্গে বলি, তোমাদের ফাইনাল পরীক্ষায় মূলত 20 নম্বরের প্রশ্ন 4টি দেওয়া থাকে, যার মধ্যে থেকে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর করতে হয়। তো দেখে নেব 20 নম্বর প্রশ্নের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে একটি হলো, দেখো, 1817 সাল থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ বলা যায়? এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 20 নম্বরের জন্য। সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। দেখো, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটি প্রশ্ন 20 নম্বরের জন্য, সেটি হলো ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তো এই 4টি প্রশ্ন তোমরা ঠিকঠাক করো। আশা করছি এই 4টি প্রশ্ন থেকে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় 20 নম্বরের জন্য দুটি প্রশ্ন আসার সম্ভাবনা 100%। তো এই গেল 20 নম্বরের প্রশ্ন সাজেশান। এবার দেখে নেব 10 নম্বরের জন্য সাজেশান। এক্ষেত্রে বলি, তোমাদের এই 10 নম্বর প্রশ্ন একটি লিখতে হয়, দুটি থাকে, দুটির মধ্যে তোমাদেরকে একটি লিখতে হয়। 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদের 4টি প্রশ্ন রেখেছি, তোমাদের একটি লিখতে হবে। দেখে নাও, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, দেখো, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার মূল্যায়ন করো। এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য। আমি এর সঙ্গে আরও দুটি প্রশ্ন দিয়েছি, সে দুটো দেখে নাও। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো এবং জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান লেখো। তো মূলত 10 নম্বরের জন্য আমি এই 4টি প্রশ্ন রেখেছি। এবার দেখে নেব তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাদের 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, সেখানে 6টি প্রশ্ন থাকে। সেই 3টি প্রশ্নের জন্য আমি তোমাদের 6টি প্রশ্ন দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে। দেখে নাও, তার প্রথম প্রশ্ন, টিকা লেখো সেরাজেভো হত্যাকাণ্ড। টিকা লেখো এমস টেলিগ্রাম। তরুণ ইতালির লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? লোকার্নো চুক্তির গুরুত্ব আলোচনা করো। ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? এবং শেষ প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি টিকা লেখো। তো এই মোট 6টি প্রশ্ন দিলাম। আশা করছি এই প্রশ্নগুলি থেকে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটাই সাহায্য পাবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।